হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর অভিশ্রবণ রিলেটেড কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথমেই দেখো কি আছে, কি প্রশ্ন আছে। অর্ধভেদ্য পর্দা কি? অর্ধভেদ্য পর্দা হচ্ছে কোনো দ্রবণকে তার বিশুদ্ধ দ্রাবক বা লঘুতর দ্রবণ থেকে যে পর্দার মাধ্যমে পৃথক রাখলে কেবল দ্রাবক অণুগুলি পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে তাকে অর্ধভেদ্য পর্দা বলে। অর্থাৎ অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে একটা দ্রবণের দ্রাবক অণুগুলো চলাচল করতে পারে, সেই পর্দাটাকে বলা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। ঠিক আছে, সেমি পারমেয়েবল মেমব্রেন বলা হয়। দ্রাবক অণুগুলো শুধুমাত্র চলাচল করতে পারে, যেমন ডিমের খোসার ভিতরে সাদা পর্দা, পার্চমেন্ট কাগজ, এইসব হচ্ছে অর্ধভেদ্য পর্দার প্রাকৃতিক উদাহরণ। নেক্সট হচ্ছে অভিশ্রবণ কাকে বলে? অভিশ্রবণ অর্থাৎ অসমোসিস। অসমোসিস হচ্ছে ব্যাপনের মতনই একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেখানে কি হয়, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক রাখা দুটি দ্রবণের মধ্যে দ্রাবক অণু যাওয়া আসার ঘটনাটাকে বলা হচ্ছে অভিশ্রবণ। ধরো একটা দ্রবণ আছে, এখানে অর্ধভেদ্য পর্দা দেওয়া আছে, এখানে একটা দ্রবণ এ আছে, একটা দ্রবণ বি আছে। তো এখন যদি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক রাখা হয়, তাহলে কি হবে, এই দ্রবণ থেকে এই দ্রবণে বা এই দ্রবণ থেকে এই দ্রবণে দ্রাবক অণুগুলো যে চলাচল, স্বতঃস্ফূর্ত চলাচল, সেইটাকে বলা হবে, সেই প্রসেসটাকে বলা হবে কি, অভিশ্রবণ প্রক্রিয়া। এখানে দ্রাবক অণুগুলোর প্রবাহ মানে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে হবে। ঠিক আছে, কম থেকে বেশি গাঢ়ত্বের দিকে বেশি হওয়ার জন্য আমরা বলি যে অভিশ্রবণ প্রক্রিয়ায় কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক অণু চলাচলকে আমরা বলি অভিশ্রবণ প্রক্রিয়া। প্রবাহ কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে বেশি হয়। ঠিক আছে, যেমন একটা কিশমিশকে জলে রাখলে জল কিশমিশের মধ্যে প্রবেশ করে ফলে কি হয়, কিশমিশ ফুলে ওঠে। এটা হচ্ছে অভিশ্রবণের জন্য ঘটে। ধরো একটা ট্রেতে, একটা বাটিতে একটা কিশমিশ রেখেছো, কিশমিশটার এখানে জল আছে, কি হবে, জলের মধ্যে কিশমিশটাকে রাখলে যেহেতু কিশমিশের ভেতরে কোষ রসের গাঢ়ত্বটা কি বেশি, আর বাইরের জলের গাঢ়ত্ব কি এর তুলনায় কম। তো আমরা কি জানি, অভিশ্রবণের ফলে কি হয়, কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে প্রবেশ হয় দ্রাবক অণু। তাহলে এই জল যেহেতু এখানকার কোষের চাইতে গাঢ়ত্ব কম, সেই জন্য এই জলটাই কোষের মধ্যে ঢুকে যাবে, এই কিশমিশের কোষের মধ্যে ঢুকে যায়, ফলে কিশমিশটা কি হয়, ফুলে ওঠে। এটা একটা অভিশ্রবণের ঘটনা। ঠিক আছে, তো এটাই হলো অভিশ্রবণের একটা সাধারণ ঘটনা। নেক্সট হচ্ছে অভিশ্রবণ কি থামানো যায়? হ্যাঁ, অভিশ্রবণ থামানো যায়। সেটা কীভাবে থামানো যায়? অভিশ্রবণ চাপ প্রয়োগ করে অভিশ্রবণকে থামানো যায়। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে অভিশ্রবণে কোন ধরনের পর্দা ব্যবহার করা হয়? অভিশ্রবণ প্রসেসের জন্য সবসময় অর্ধভেদ্য পর্দায় ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার অভিশ্রবণ চাপ কি? অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক রাখা দুটি দ্রবণের মধ্যে গাঢ় দ্রবণের উপর যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে অভিশ্রবণ প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, সেই ন্যূনতম চাপের মানকে অভিশ্রবণ চাপ বলা হয়। ধরো এই সাইডে গাঢ় দ্রবণ আছে, এ সাইডে, আর বি সাইডে হচ্ছে কম গাঢ় দ্রবণ আছে। ঠিক আছে, লঘু দ্রবণ, আর এদিকে গাঢ় দ্রবণ আছে, বেশি গাঢ়ত্বের দ্রবণ আছে। তো এখন এই সাইডের গাঢ় দ্রবণের ওপর যে চাপ, তাহলে অভিশ্রবণের জন্য দ্রাবক অণু কোন দিক থেকে কোন দিকে যাবে, এই লঘু দ্রবণ থেকে বেশি গাঢ় দ্রবণের দিকে যাচ্ছিল। এখন এই বেশি গাঢ়ত্বের দ্রবণের ওপর যে চাপটা প্রয়োগ করলে, ন্যূনতম যে চাপটা প্রয়োগ করলে এই অভিশ্রবণটা বন্ধ হবে, সেই ন্যূনতম চাপটাকেই বলা হচ্ছে কি, অভিশ্রবণ চাপ। ওই চাপের মানটা কত হবে, সেই ন্যূনতম যে চাপটা প্রয়োগ করার ফলে অভিশ্রবণটা আমরা বন্ধ করতে পারছি, সেই ন্যূনতম চাপটাকেই বলা হচ্ছে অভিশ্রবণ চাপ। এই অভিশ্রবণ চাপ মানে দ্রবণের গাঢ়ত্ব যদি বাড়ে, তাহলে সেই অভিশ্রবণ চাপও বাড়বে, আর যদি গাঢ়ত্ব কম হয় তাহলে অভিশ্রবণ চাপও কিন্তু কম লাগবে। ঠিক আছে, দ্রবণের গাঢ়ত্ব বাড়লে অভিশ্রবণ চাপ বাড়বে। তো এই ছিল অভিশ্রবণ চাপ, অর্ধভেদ্য পর্দা, অভিশ্রবণ নিয়ে কিছু প্রশ্ন উত্তর। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।